নমস্কার সবাইকে। তো আজকে একদম একটা নতুন ভিডিও আপনাদের সাথে উপহার দেবো। সামনে প্রচণ্ড গরম চলছে এখন আমরা জানি, আর এই গরমে কিন্তু যাদের এসি নেই তাদের জন্য সবথেকে বেশি যেটা জরুরি জিনিস সেটা হচ্ছে পাখা। তো আজকে আমি একটা পাখা যেটা আজকেই কিনে এনেছি এটার আনবক্সিং করব। এবং আনবক্সিং মানে জাস্ট এখনও খুলিনি, পাখাটা খুলবো এবং পুরো সেটিং করব, মানে অ্যাসেম্বল করব, ঠিক আছে। তো এটা হচ্ছে ক্রম্পটনের ব্রিজস্টার ফেরাটা মডেলের, ঠিক আছে, 500 এর মডেল। তো এর ডিটেলস আপনাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করব এবং একদম এখান থেকে বক্স থেকে দাঁড়িয়ে পাখাটা চলা পর্যন্ত আপনাদেরকে পুরো ভিডিওটায় দেখাবো এবং তার সঙ্গে পাখাটার কত দাম সম্পূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন ভিডিওটার সাথে থাকুন। একদম অন্যরকম একটা ভিডিও, এরকম ভিডিও আগে কোনোদিন বানাইনি, কারণ এটা মনে হলো একটা ইনফরমেটিভ ভিডিও। অনেকে জানতে চায় এর সম্বন্ধে, কারণ এই গরমে অনেকেই পাখা কিনতে চায়, কিন্তু সবাই ধারণা থাকে না, ঠিক আছে, যে কোনটা কিনবো না কিনবো। এটা হচ্ছে একটা পিডেস্টাল ফ্যান, মানে হচ্ছে যেটা আমরা বলি বড় স্ট্যান্ড ফ্যান, ঠিক আছে। তো এখানে ছবিটা দেখে বুঝতেই পাচ্ছেন। আর এর যদি ডিটেলস আপনাদেরকে একটু দেখাই, তো দেখুন বন্ধুরা, এই হচ্ছে পাখার যেটা একদম ডিটেলস, সেটা এখানে পুরোপুরি লেখা আছে। আপনাদেরকে আগে পুরোপুরি শেয়ার করে দিই। দেখুন এর মডেল নাম্বার হচ্ছে ব্রিজস্টার ফেরাটা 20, ঠিক আছে। এটা হচ্ছে 220 ভোল্ট বা 240 ভোল্ট 50 হার্জ এসি একটা ইউনিট আছে। এখানে ম্যানুফ্যাকচারিং ডেট দেওয়া আছে 3/2024। সুইপ ইন এটা মানে কতটা বড় সেটা হচ্ছে 500 বা প্রায় এটাকে আপনি বলতে পারেন 20 ইঞ্চির মতো। আর এটার দাম এখানে এমআরপি লেখা আছে 6099 টাকা, কিন্তু এটার অরিজিনাল দাম কত সেটা আমি একদম কিন্তু ভিডিও শেষে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে কিছু জিনিস লেখা আছে, দেখুন এখানেও মডেলিং করা আছে ব্রিজস্টার ফেরাটা 500 এবং পিডেস্টাল ফ্যান, মানে যেটা বড় স্ট্যান্ড ফ্যান বলি আমরা। এই দিকে দেখুন এখানে ফিচার্স কী কী লেখা আছে: অ্যাডজাস্টেবল হাইট, এক্সিলেন্ট এয়ার থ্রো অ্যান্ড 3 স্পিড ওরিয়েন্টেশন, অ্যান্ড এখানে লেখা আছে যে স্টাডি পাওয়ার, এখানে কিছু একটা মুছে গেছে, গার্ডস অ্যান্ড এন টু এনসিওর, এখানে কিছু লেখা আছে, এগুলো মুছে গেছে, ঠিক আছে, এগুলো আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি না। তো এই হচ্ছে পুরোপুরি বক্স প্যাকিং। তো চলুন এবার এটাকে খোলা যাক। একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরি দিয়ে একদম কাটবো। নতুন এখনও সিল এটা খুলিনি, আমি আপনাদের সামনেই এটা পুরোপুরি করবো বলে সিলটা খুলছি। কি কি আছে না আছে সব কিছু আপনাদেরকে দেখাবো। প্রথমে তো একটা বড় বাক্স আছে যেটা এইখানে আছে, এর বাক্স থেকে কি কি বেরোয় দেখা যাক। তো এই হচ্ছে বড় বাক্স, এই বড় বাক্স থেকে আরও একটা বেরোলো বাক্স, এটাই সম্ভবত যে জালিগুলো হয় সেই জালিগুলো আছে। তো এটাকে সাইডে রাখি। আর কি কি বক্স আছে দেখি। তো এখানে আছে আমাদের স্ট্যান্ডটা, ঠিক আছে, অ্যাডজাস্টেবল যে স্ট্যান্ডটা সেটা দেওয়া আছে। আর কি কি আছে এগুলো সাইডে রাখি। আর এই যে এখানেও মনে হচ্ছে জালি টালি কিছু আছে, একটা দেখতে হবে খুলে। আর এবার আসল জিনিস যেটা সেটা হচ্ছে মোটর। এই যে মোটরটা বের করি, এই হচ্ছে মোটর। এই পুরো বক্স প্যাকেজিংয়ের মধ্যে কিন্তু এই জিনিসটা আসছে। তো এটা আমি এদিকে সরিয়ে রেখে দিই। এবার এই জিনিসগুলো একটা একটা করে খুলি এবং কি আছে আপনাদের সামনে দেখাই। বন্ধুরা দেখুন, আমার ফোনটা রেকর্ড হয়নি তাই দেখাতে পারলাম না, ওইটা ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো এই যে জিনিসগুলো আছে, এখানে হচ্ছে দুটো জালি আছে আমার, ফার্স্টের পেছনের আর সামনের। এখানে স্ট্যান্ডটা আছে, এই হচ্ছে মোটর, আর এই হচ্ছে আমাদের পাখা, আর এই হচ্ছে স্ট্যান্ড, অ্যাডজাস্টেবল স্ট্যান্ড, ঠিক আছে। তো এবার আমি শুরু করব, তার আগে আমি একটু মোটরটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে মোটরের ফ্যাসিলিটিটা কী কী লেখা আছে দেখুন, ব্রিজস্টার ফ্যাটরা, আর এখানে লেখা আছে সুইপ 500 আরপিএম হচ্ছে 1400, ওয়াট হচ্ছে 145, আর এখানে সিরিয়াল নাম্বার বা 240 ভোল্ট থেকে 220 ভোল্ট থেকে 240 ভোল্ট আর 50 হার্জ। আর এটা ম্যানুফ্যাকচারিং বাই ক্রম্পটন গ্রিভস কনজিউমার ইলেকট্রনিক্স লিমিটেড। তো এটা একদম অরিজিনালের মাল আছে। আর এখানে দেখতে পাচ্ছি আমি মোটরের কপারটা বাইরে থেকে একটু দেখা যাচ্ছে, দেখুন আপনাদেরকে যদি দেখাই, এই দেখুন ভেতরে কপার দেখা যাচ্ছে মোটরের। মোটরটা কিন্তু যথেষ্ট ভারী মোটর, হ্যাঁ, যথেষ্ট ভারী। তো আর এখানে সিরিয়াল নাম্বারটি আমার দেওয়া আছে, এই হচ্ছে ব্যাপার। তো চলুন এবার ফিটিং শুরু করি। আর ফিটিং শুরু করার আগে আমার হাতে যেগুলো লাগবে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে রেঞ্জ, একটা 10-12, একটা 8, একটা স্ক্রুড্রাইভার এবং একটা প্লাস। আরও যদি কিছু লাগে তাহলে আবার পরে আনতে হবে, ঠিক আছে। চলুন শুরু করা যাক। দেখুন বন্ধুরা, প্রথমে আমরা ফিট করব স্ট্যান্ড এইটা। তার জন্য এখানে যে 3টে নাট আছে, এই 3টে নাটকে আমরা প্রথমে খুলে নিই, ঠিক আছে। তো এই 3টে নাটকে প্রথমে খুলে নিলাম। এখানে ওয়াশার এবং বোল্ট দুটোই দেওয়া আছে কিন্তু, ঠিক আছে। তো ওয়াশার এবং বোল্ট আমরা যেমন একদম লাগাবো। আর একটা জিনিস যেটা ভালো সেটা আমি দেখছি, দেখুন, সেটা হচ্ছে এই যে তলার বেসটা, এটাই কিন্তু রাবারের এখানে ব্যান্ড লাগানো আছে, যেটা কিন্তু খুবই একটা ভালো জিনিস। এই দেখুন প্রতিটা জায়গায় কিন্তু এই যে গোল, এগুলোর ছোট 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 রাবার দেওয়া আছে, যেটা খুবই একটা ভালো জিনিস। তো এবার এটা আমরা কি করব, এই যে স্ট্যান্ডটা আছে প্রথমে এই প্লাস্টিকটা আমরা খুলে নিচ্ছি।
প্লাস্টিকটা, না এটা তো বাইরের দিক দিয়েই লাগবে। এই যে এইভাবে আমরা লাগাবো, লাগিয়ে নাটগুলো আঁটবো, ঠিক আছে? তো দেখুন এখানে শুরু করা যাক। এই যে হচ্ছে আমার বেস, বেস বসে পড়লো। এবার আমরা এখান দিয়ে এই যে এই জিনিসটাকে আঁটবো। তো বন্ধুরা দেখুন, এবার আমরা এটাকে বেসটাকে নাটটা আমি ধরে নিয়েছি, টাইট দিয়ে দেবো। এর জন্য আমাদের লাগছে হচ্ছে আপনার 13 নম্বর রেঞ্জ, ঠিক আছে? তো এগুলো আপনারা নোট ডাউন করুন, যখন আপনারা কিনে নিজে ফিটিংস করবেন তখন কিন্তু এই জিনিসগুলো আপনাদের জেনে রাখা ভালো, ঠিক আছে? তো আমি এখানে 13 নম্বর রেঞ্জ এই নাটটায় লাগছে, এই নাটগুলো আমি টাইট দিয়ে দিই প্রথমে, ঠিক আছে? আর ওয়াসার কিন্তু এই দিকে খাবে, ঠিক আছে? এখানে নালে ভালো করে নাটগুলো টাইট হবে, ঠিক আছে? এইদিকে ধরবেন। 13 নম্বর রেঞ্জ দুটো আপনার লাগবে, এটা ডাল রেঞ্জ আর একটা রিং রেঞ্জ, বা দুটো ডাল রেঞ্জ বা দুটো রিং রেঞ্জ আপনারা নিয়ে করতে পারেন। তো এখান দিয়ে ধরে আমি এদিকটা খুব সুন্দর করে একদম টাইট দিয়ে দেবো, ঠিক আছে? আর এখানে কাটা ওয়াসার দিয়েছে, যেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, তার কারণ এই কাটা ওয়াসার দিলে কিন্তু এই টাইটটা খুব ভালো হয়, খুব সুন্দর টাইট দিয়ে যায় জিনিসটাকে। একটু ধরে আপনারা সুন্দর করে টাইটটা দিয়ে দেবেন আগে, কারণ এটার উপরই পুরো জিনিসটা দাঁড়িয়ে থাকবে। তো এটাকে তো আগে ভালো করে টাইট দিতেই হবে। কত বড় ভারী মোটরটা শুধুমাত্র এই 3টে নাটের উপর এবং স্ট্যান্ডটার উপর দাঁড়িয়ে থাকবে, তাই আমি এটাকে একদম খুব ভালোভাবে প্রথমে টাইট দিয়ে দিচ্ছি। এরপর আমি দাঁড় করিয়ে দেবো বেস, একদম সুন্দরভাবে টাইট দিয়ে দিলাম। ব্যাস, আমার বেস রেডি। এবার কিন্তু আমরা এটাকে বের করে নেবো। যে অ্যাডজাস্টেবল পাইপটা আপনারা জাস্ট এইখানে স্ক্রুড্রাইভারটা দিয়ে একটু ধরবেন, ধরে কারণ এটা একটু প্রেসারে ধরবেন, ধরে এটাকে আপনারা উপরে তুলবেন, ঠিক আছে? এই যে রডটা বের আসছে, এটা হচ্ছে আমাদের যে অ্যাডজাস্টেবল পাইপটা, সেই রডটা। তো এটাকে আমরা একটু তুলি। এবার এইটাকে আপনি টাইট করে দেবেন। এই যে আপনি রডটাকে এটাকে উঠিয়ে নামিয়ে অ্যাডজাস্ট করতে পারেন। তো এরপর আমরা এখানে লাগাবো মোটর, ঠিক আছে? এবার ফিক্সড করার জন্য প্রথমে আমরা এই যে মোটরে এই যে 3টে নাট আছে, এই 3টে নাটকে খুলে নেব। এই দেখুন, এবার আমাকে অ্যাডজাস্ট করে এই যে 3টে এখানে ছিদ্র আছে দেখছেন, এইগুলোকে অ্যাডজাস্ট করে আমাকে মোটরে এইটা লাগাতে হবে। তো মোটামুটি দাঁড়িয়ে গেল। আর এখানেও কিন্তু স্ক্রু আছে, স্ক্রু ড্রাইভারগুলো আপনারা দেখে আর এই সেটিংটা এখানে করে একটু ঘুরিয়ে দেখবেন, করে আর নাট ওয়াইজ লাগিয়ে দিন। তাহলে এটা একদম শিফট, মানে এটার মোটরের জায়গা ফিক্সড হয়ে যাচ্ছে। এখানে 3টে নাটকে লাগিয়ে দিন। এখানে একটা আছে, আমি যেহেতু একা লাগাচ্ছি, এই মোটরটা খুব ভারী, বুঝলেন তো, ওই জন্য একটু আমার অসুবিধা হচ্ছে কাজের। অসুবিধা সেরকম নেই, একটু আধটু অসুবিধা হলে কিছু করার নেই, এটা হবেই। দেখুন এটাকে আপনারা ফার্স্টে 3টে নাট আগে লাগিয়ে নেবেন, ঠিক আছে? প্রথমেই একটা একটা করে টাইট দিয়ে দেবেন না। 3টে নাট আমি আগে লাগিয়ে নিলাম, এইবার আমি দেবো টাইট। এটা বন্ধুরা 10 নম্বর রিং রেঞ্জ চিহ্নে দেখে যাচ্ছে, কিন্তু ডাল রেঞ্জে লাগছে, ঠিক আছে? তো টাইট আপনারা কিন্তু সব দিকে সমানভাবে দেবেন, তাহলে এটা কিন্তু সমানভাবে বসে থাকবে, নাহলে কিন্তু পরবর্তীকালে মানে একদিকে ধার কাত করা হয়ে যাচ্ছে। তো সুন্দরভাবে টাইটটা দিয়ে দিন, 3টে নাটে সমান করে একদম সমান করে টাইট দেবেন, ঠিক আছে? মানে কম বেশি হলে না এদিক ওদিক ঘুরে যায়। সেই জন্য এটাকে বন্ধুরা, এবার আমরা লাগাবো জালি। তার জন্য এই যে নাটগুলো আছে, এই নাটগুলো প্রথমে আমি খুলে নেব। সেফটি পিনটা যে আছে, এটা সেফটি পিনে এটাকে খুলে নিতে হবে, হ্যাঁ? এর জন্য লাগবে আমাদের প্লাস। এই জন্যই কিন্তু আমি সব কিছু আগে জোগাড় করে দিয়ে বলছি। এই যে সেফটি পিন, এটা রেখে দিই। এবার আমরা লাগাবো জালি, ঠিক আছে? আচ্ছা, এইটা কিন্তু আমরা নিচের দিকে রাখছি, ঠিক আছে? দেখুন প্রত্যেকটা একটা করে ওয়াসার আছে। এবার আমরা এটাকে এইভাবে লাগিয়ে আমাদের এগুলো লেগে গেল।
এইটাই লাগবে, ঠিকঠাক লাগিয়েছি। বন্ধুরা এই হচ্ছে আমাদের ব্লেড, আর এই হচ্ছে আমাদের সেই নাটটা। এই যে এটাকে আমরা এবার লাগাবো। দেখুন নাটটা যে এইদিকে আছে ভেতর দিকে, তার মানে এটা ভেতর দিকে থাকবে, ঠিক আছে। এই যে আমরা এটাকে লাগাচ্ছি এবং লাগিয়ে প্রথমে আমরা এটাকে ঢুকিয়ে দেব, ঢুকিয়ে দিয়ে নাটটা একটু বেশি ভেতরে ঢুকিয়ে দেবো। আগে নাটটা লাগিয়ে নেব, ঠিক আছে। সেকেন্ড পড়ে যাস কেন বাবা। এই দেখুন, এই যে নাট লাগানো হচ্ছে ভেতরে। নাটটা প্যাঁচ ধরিয়ে নেওয়ার পর আমরা কি করব, আমরা এই যে সেফটি পিনটা আছে, এই সেফটি পিনটা কিন্তু এখানে আগে লাগিয়ে নেব, ঠিক আছে। সেফটি পিনটা লাগিয়ে নিয়ে এটাকে বাঁকিয়ে দেব। স্ক্রু ড্রাইভার চাই আমার হাতে একটা। এই যে সেফটি পিনটা দিয়ে এটাকে আগে বাঁকিয়ে দেব, ঠিক আছে, কারণ এটাকে ধরে রাখবে। এই এখানে আপনারা প্লাস ব্যবহার করতে পারেন, এটা যেন টাইট থাকে। হ্যাঁ হ্যাঁ, আমরা পুরোপুরি এটাকে বাঁকিয়ে দিলাম। নাটটাকে টাইট করব স্ক্রু ড্রাইভারের সাহায্যে। এই যে নাটটা দেখলেন, এই নাটটাকে এবার টাইট করব ভেতর একদম। এটাকে এদিকে ঠেলে দিয়ে আমরা বুশটাকে দেখে এটাকে টাইট দেব। বন্ধুরা এটাকে খুব ভালো করে স্ক্রুড্রাইভার দিয়ে টাইট দেওয়ার পর এবার আমাদের কাজ কিন্তু লাস্ট জালি লাগানো। এটাকে ফার্স্ট একটু লুজ করে দিন। দেখবেন এখানে দুটো বর্ডার বোঝা যাচ্ছে ভালোভাবে, একটা ওই দিকের জালির জন্য, একটা এই দিকের জালিটার জন্য। এবার আমরা এটাকে জাস্ট লাগিয়ে দেবো, একটুখানি ঠেললেই এটা নিজের মতোই সুন্দর করে এঁটে যাবে। চলুন এবার দেখা যাক আমাদের ক্রমটম ব্রিজ স্টার ফেরাটা কেমন ঢেউ তুলতে পারে। এর জন্য আমি কানেক্ট করে দিচ্ছি এটাকে একদম। এবার আমি দিয়ে দিচ্ছি সুইচ, কিন্তু এখনো চলছে না পিছন দিকটা। এটা 1 নম্বর লেভেল, এরপর 2 নম্বর লেভেল দিয়ে যাওয়া যাক। নিচের রাবারগুলো খুলে গেছে বলে একটু আওয়াজ হচ্ছে। 2 নম্বর লেভেল, এরপর 3 নম্বর লেভেলে যাওয়া যাক। বন্ধ, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। পেছন দিকটা আপনাদেরকে একটু দেখাই, রাবারটা খুলে গেছে বলে এই যে এটা হচ্ছে বন্ধ। তারপরে এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3টে স্পিড ওটা আপনাদের দেখালাম। তো বন্ধুরা ক্রমটমের এই পাখাটার পুরো সেটিং আপনাদেরকে, মানে পুরো অ্যাসেম্বলিং আপনাদেরকে পুরোপুরিভাবে দেখালাম।
কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই পাখাটা এবার আমি ইউজ করি, তারপর পরবর্তীকালে কেমন কি হয় না হয় কিছুদিন পরে আবার আপনাদের রিভিউ দেবো। এবার চলে আসি আসল কথায়, সেটা হচ্ছে এটার দাম কত। ঠিক আছে, তো দাম কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মার্কেটে বিভিন্ন দোকানদার আপনাদের সাথে বিভিন্ন রকম দাম নেয়। তো আমি এটা কিনেছি কলকাতা থেকে, আমার নিয়ারেস্ট এটা মার্কেট, মানে নিয়ারেস্ট মানে আরও অনেক মার্কেট তো আছেই, কিন্তু আমি ভেবেছি কলকাতা থেকে কিনবো এবং কলকাতা থেকে কিনে নিয়েছি এটা। আপনার ওই যে আমাদের ইজরা স্ট্রিট এবং পোদ্দার কোটে যে দোকানগুলো আছে সেখানে একটা দোকান থেকে আমি কিনেছি। আর কোন দোকান থেকে কিনেছি সেটা যদি জানতে চান কমেন্ট করুন, বলে দেবো। আমাকে বিল দেখতে হবে। এটার দাম নিয়েছে আমার 2800 টাকা মাত্র। ঠিক আছে, ক্রমটমের এই মডেল, মানে পুরো একদম মেটাল বডি ফিনিশ দিয়ে 2800 টাকা আমার দাম পড়েছে এই মডেলটার। একদম আমার মনে হয় চিপেস্ট রেট। এর থেকেও যদি ভালো প্রাইস আপনারা পান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এরকম মডেল কিনে থাকেন তাহলে কত দিয়ে কিনেছেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা যাক আপনি লস খেয়েছেন না আমি লস খেয়েছি দোকানদারের হাতে। ঠিক আছে, চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে একবার জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন।